অধ্যক্ষ স্যার, প্রিয় শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী ছোট ভাই বোনেরা এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বিশেষ দিন আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। বিদায় এমন একটি বিষয় যা সবসময় বেদনাদায়ক, কিন্তু এটি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, এখন 2025 সাল। এত দীর্ঘ সময়ও যেন এখন মনে হচ্ছে চোখের পলকে কেটে গেল, অথচ প্রতিটি মুহূর্ত ও তার স্মৃতি যেন বুকে গেঁথে আছে। আমাদের প্রিয় প্রতিষ্ঠান থেকে আজ আমরা বিদায় নিচ্ছি, তবে এই বিদায় কেবল শারীরিক, হৃদয়ের বন্ধন চিরস্থায়ী। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের ভাষা আমার জানা নেই। আপনারা আমাদের শুধু পাঠ্যপুস্তক নয়, জীবনের শিক্ষাও দিয়েছেন। এই বিদায় লগ্নে এসে উপলব্ধি করতে পারছি যে আমাদের প্রিয় শিক্ষক বন্ধু, তাদের বলা কথা, দেখানো পথ আমাদের জীবনে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর অভাবে আমাদের জীবনে চলার পথ অনেক কঠিন হয়ে যেত। এই বিদায় লগ্নে এসে বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে সেই সকল আমাদের প্রিয় শিক্ষকবৃন্দের চেহারা, কানে ভেসে উঠছে তাদের বলা কথা, বারবার মনে পড়ছে তাদের সাথে কাটানো স্মৃতির কথা। আমাদের প্রিয় শিক্ষক, বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম স্যার হাজারো ব্যস্ততার মাঝে আমাদের সময় দিতেন, একটা ক্লাস নেওয়ার চেষ্টা করতেন সব সময়। আমাদের অনেক সাহায্য করেছেন বিভিন্ন দিক থেকে, পড়াশোনা বা জীবন গড়ার বিষয়ে। আমাদের হাফিজুর রহমান স্যার, আমাদের জান্নাত ম্যাম, আমাদের আফসানা ম্যাম। এছাড়াও আমার এখানে মনে পড়ছে আমাদের যে প্রাক্তন স্যার ছিলেন, আমাদের বিভাগীয় প্রধান বেল্লাল স্যার, আমাদের মাহবুব হোসেন স্যার, তৌহিদুর রহমান স্যার, আমাদের জাহাঙ্গীর আলম স্যার, যাদেরকেও আমরা কখনো ভুলতে পারবো না। তাদের কথা এবং তাদের শেখানো বিষয়গুলো যা আমাদের প্রতিনিয়ত চলার পথে সাহায্য করছে। প্রিয় সহপাঠী ও বন্ধুরা, আমাদের একসাথে কাটানো দিনগুলো সত্যিই স্মরণীয়। ক্লাসরুমে হাসি ঠাট্টা, ব্যবহারিক ক্লাস, পিকনিক সবকিছুই আমাদের জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে। এই সময় মনে পড়ছে আমাদের প্রথম বর্ষের একসাথে ভর্তি হওয়া 60 জন পোলাপানের কথা। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই আজ উপস্থিত নেই, অনেকে এখন ফোর্থ ইয়ার পর্যন্ত আসতে পারেনি। তাদের অধিকাংশের শিক্ষা জীবন অনেক আগে সমাপ্ত হয়ে গেছে। তারপরেও শেষ বর্ষে এসে আমরা মাত্র 24 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পেরেছি পরীক্ষার জন্য। এই বিষয়টা অনেক দুঃখজনক। আমার আরও বেশি মনে পড়ছে আমার প্রিয় বন্ধু শাহরিয়ার ইউসুফের কথা। তার সাথে কাটানো অনেক সময় এবং স্মৃতির কথা, কিন্তু দুঃখের বিষয় যে সে আর এখন আমাদের মাঝে বেঁচে নেই। বিষয়টা ভাবতে অনেক কষ্ট হয়। গত 3-4 মাস আগেও আমরা একসাথে ক্লাস করেছি, থার্ড ইয়ারের পরীক্ষা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয়, ভাগ্যের পরিহাসে 2 মাসের ব্যবধানে আমার বন্ধু ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। আসলে বিদায় বিষয়টা অনেক তিক্ত। বন্ধুরা হয়তো কারোর সাথে নিয়মিত আর দেখা হবে না, কখনো কথা হবে না, তবু মনে রেখো সবাইকে খুব ভালোবাসি, খুব মিস করবো সবাইকে। এই বিদায় যেন বিদায় নয়, জীবন থেকে হারিয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে অনেক কিছু। প্রিয় ছোট ভাই বোনেরা, তোমরা হয়তো আমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছো, যেমন আমরাও শিখেছি আমাদের বড় ভাইদের কাছ থেকে।
জীবনে এগিয়ে যেতে হলে অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সততার বিকল্প নেই। শিক্ষা শুধু ভালো ফলাফলের জন্য নয়, প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য। তোমরা তোমাদের সর্বোচ্চ দাও, সততা ও নিষ্ঠার সঙ্গে পথ চলা অব্যাহত রাখো। ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই। আশা করব তোমরা সততা এবং নিষ্ঠার পথ থেকে সরে যাবে না, নহলে পথ হারানোর সম্ভাবনা অনেক বেশি। তো আজকের এই বিদায় কোনো শেষ নয়, এটা এক নতুনের শুরু। সবাই ভালো থেকো, দোয়া রেখো আমরা যেন আমাদের শিক্ষক, বন্ধু আর বিভাগের সম্মান রাখতে পারি। ভালোবাসা ও চোখের কোণে একটু জল নিয়ে বলছি বিদায়। আবার দেখা হবে কোনো এক রাস্তার হাঁটার পথে বা চলার পথে। তবে সবার জন্য ভালোবাসা থাকবে সব সময়। আসসালামু আলাইকুম।